বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ বর্ডারে হিন্দুদেরকে পাঠানো হবে আন্দোলন করার জন্য, কি বলবেন? বোকা বোকা কথা বলছেন তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন, শুধুমাত্র যে এর থেকে কিভাবে তাদের ভোট বাড়বে এই চেষ্টা করেন। বাংলাদেশ বর্ডারে পাঠানোর প্রয়োজন নয় এখানকার নাগরিককে। দেশের প্রধানমন্ত্রীর এখন যদি রাশিয়া ইউক্রেনের মতো, রাশিয়া সুপার পাওয়ার যার কাছে, তাদের যুদ্ধ যদি থামিয়ে দিতে পারে, তাহলে একটা ফোন কেন ইন্টেরিয়াম সরকারের যিনি আছেন তাদেরকে ফোন করে কেন বন্ধ করতে পারছে না? আমরা বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে, যতটুকু জানতে পারছি, যতটুকু দেখতে পাচ্ছি, চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে গ্রেফতার এবং তাকে যখন কোর্টে প্রডিউস করেছিল সেই সময় প্রডিউসের পরে এক অ্যাডভোকেটকে কুপিয়ে খুন করেছে, এই সমস্ত যে ঘটনা ঘটছে তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমাদের ভারত সরকারের কাছে আমাদের বার্তা, এবং সাথে সাথে ইন্টেরিয়াম সরকারের কাছে এটাও বার্তা যে অবিলম্বে এগুলো বন্ধ করা হোক এবং ভারত সরকার বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের সাথে কথা বলে ওখানকার সংখ্যালঘুরা যারা নিরাপত্তায় নিশ্চিন্তে থাকে তার জন্য অবশ্যই জোরালো কণ্ঠে সওয়াল করুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা এটা না করে এরা ওই মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। এদেরকে আপনি প্রশ্ন করুন, মণিপুরেও তো আজকে আদিবাসী বিভিন্ন সমাজের মানুষরা কিভাবে আক্রান্ত হচ্ছে, তাদের ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দিচ্ছে, এই বিষয়ে দুটো কথা বলবেন, দেখবেন মিডিয়ার সামনে মুখ খুলবে না। এদের প্রশ্ন করুন উত্তরপ্রদেশে মসজিদের সার্ভে নামে কিভাবে ওখানে 4 থেকে 6টা মুসলিম ছেলেকে, সে তো ভারতীয়, সেও তো নাগরিক, তাকে খুন করা হলো গুলি পুলিশ রাষ্ট্রের দ্বারা, সেই নিয়ে প্রশ্ন করে এরা উত্তর দেবে না, এড়িয়ে যাবে। কিন্তু আপনাদের বলি, এই যে সার্ভে 1991 যে ওয়ারশিপ অ্যাক্ট দেখবেন, সেখানে সম্পূর্ণভাবে এই ধরনের কতটা সাংবিধানিক কি কতটা অসাংবিধানিক ওখানে বলে দেবে, কিন্তু এই বিষয়ে এরা কোনো চর্চা করবে না। এরা উত্তরাখণ্ডের কথা জিজ্ঞাসা করবেন, কল ফর প্রেয়ারকে যদি আপনারা আজানকে, এরা আজান দিতে গেলে নাকি প্রশাসনের অনুমতি লাগবে। না, আমরা কোন জায়গায় স্বাধীনতার 75 বছর পার করলাম, সংবিধানের 75তম দিবস উদযাপন করলাম, সংবিধান যে আমরা পেয়েছি, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আমাদের কাছে আছে, তারপর আমরা এই দিন দেখতে হচ্ছে। পরিশেষে বলছি, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি বাংলাদেশের হিন্দু ভাই, সংখ্যালঘু হিন্দুদের জ্বালাটা বুঝতে পারবে না, বুঝবে না ওস্তাদ সিদ্দিকী, বুঝবে কুতুবুদ্দিন ফাতেহি, কারণ এরাও তো এখানকার সংখ্যালঘু। আমি আবারও বলবো যে সারা পৃথিবীতে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, কোন জায়গায় ধর্মের কারণে, জাতের কারণে, বর্ণের কারণে, ভাষার কারণে, কালচারালি যারা মাইনরিটি সেখানে তারা আক্রান্ত হচ্ছে। এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার, যে যেখানে আছে সেখানে তাদের নিজস্ব আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকুক, তাদের নিজস্ব কালচার নিয়ে বেঁচে থাকুক, এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে। আপনি বলুন, বিজেপি যে কটা দিনে স্বপ্ন দেখিয়েছিল, আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল, ব্যর্থ হয়েছে। আজকে দিনের পরিবর্তে কি হলো? 15 লক্ষ টাকা করে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে, অ্যাকাউন্টে দেবে, 15 পয়সা করে দেয়নি, উল্টে আমাদের মিনিমাম ব্যালেন্স না থাকার জন্য কয়েক হাজার কোটি টাকা গরিব দুস্থ মানুষের কাছ থেকে কেটে নিয়েছে। যেখানে দেখবেন যে কটা প্রজেক্ট বলেছিল বেকারত্বের কমিয়ে দেবে, কাজ দেবে, বছরে 2 কোটি চাকরি দেবে, এখন বেকারত্বের শীর্ষে আমাদের দেশে গিয়ে যাচ্ছে। সাংবাদিক স্বাধীনতায় 2014 সালে সম্ভবত 54তম জায়গায় ছিল, আর 2024 10 বছরে 159 র্যাঙ্ক আমাদের আউট অফ 180। মানে ভাবতে পেরেছেন আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? এরা বলেছিল 1 টাকায় একটা ডলার পাওয়া যাবে, আর এখন দেখলাম স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি টাকায় ডলার কিনতে হচ্ছে 84 টাকা 4-3 পয়সাতে। তো এই হচ্ছে মোদির সাফল্য। এই সাফল্যতে মোদির মুখ দেখাতে পারছে না, ভারতবর্ষের জনগণের হতশ্রী চেহারা ফুটে উঠছে। এটাকে চাপা দেওয়ার জন্য মন্দির মসজিদ, হিন্দু মুসলমান বাইনারি পলিটিক্স করতে হবে, এটাতে মানুষকে খাইয়ে রাখতে চেষ্টা হচ্ছে।